আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু ইমানদারকে কিরকম দামি বানাইছেন। ইমানদারের শরীরের কাপড় থেকে শুরু করিয়া যা ব্যবহার করে সব কিছুই আল্লাহ পাকের কাছে দামি। শুধুমাত্র সে ইমানদার শুধুমাত্র দামি হয়েছে এইটুক না, সে যা ব্যবহার করে এটিও দামি ইমানদারের কারণে। এক আল্লাহর ওলি এক বুজুর্গ ওয়াজের মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে বৈশা বয়ান করতেছিল। উনি বলতেছি যে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা জাহান্নামের উপরে দিয়ে রাখছে। জাহান্নামের উপর দিয়ে হইল ফুলসুরতের পুল। এই পুল পার ওভার পাইলে এরপরে বাবা জান্নাত, এর আগে জান্নাত না। কেউ পার ওভার হব, কেউ কাইটে পইরা যাব, আর যে পইরা যাব 30,000 বছরের আগে ওখান থেকে আর বাইরে পারবে না। মুমিন আর গুনাহগার সবাই ওইটা যাইতে বাধ্য। সে যদি আল্লাহরে জীবনেও কোনোদিন আল্লাহও বিশ্বাস করছে না, নবীও বিশ্বাস করছে না, ইসলাম ধর্মও বিশ্বাস করছে না, এরপরেও তার ওই ফুলসুরতের ফুল পার হইতে লাগবে, নাইলে সে জান্নাতের মধ্যে যাইতে পারবে না, ওটা পার হইতে পারবে না। এটাই হইল এক আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার একটা রাস্তা। তোমরা ঈমান আনছো না, আমল করছো না, ইবাদত বন্দেগী দাঁড় দাঁড়ছো না, আমি আল্লাহরে মানছো না, নবীরে মানছো না, ইসলাম মানছো না, ঠিক আছে, ফুলসুরতের ফুল পার ওভার ফেলে জান্নাত পাবা, না ফেলে তো জাহান্নামের আগুনে ডুববা। মূলত যারা মুসলমান, যারা বছরে 1-2 দিন আমল করে, এই শ্রেণীর মুসলমানরা ওই ফুলসুরতের ফুল পার ওভার হইতো না, কাইটটা করে যাবো না। বয়ানের ভিতরে বলতেছে যারা মুসলমান হয়েছে, ইমান আনছে, এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে তাগিদ দিয়ে বলতেছে তোমরা ইমানদার না অবন্ত, মুসলমান না অবন্ত, মৃত্যুবরণ করো না। এত ইমান আনছে, কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, এরপরেও আল্লাহ তাআলা তারে তাগিদ দিতেছে কেন? উদ্দেশ্য হয়েছে যে এরকম ইমানদার হওয়ার উচিত, যেরকম মুসলমান হওয়ার উচিত ওরকম সে হইতে পারে নাই, তার অনেক কমতি আছে, ওরকম মানার মতন সে মানতেছে না। ওরকম ভালা যদি হইতে পারে সাহাবাই কেরামদেরকে মাক্কারি বানাইতে হবে। সাহাবাই কেরামরা শুনছে তে মানছে, কোনো প্রশ্ন নাই, কোনো এর ভিতরে সকল ধরছে না, দূর ধরছে না, এবং কোনো আমলকে তারা অবহেলা করছে না, সমস্ত আমল তারা মনোযোগ দিয়ে করছে। এখন ওই আল্লাহর ওলি বলতেছে ফুলসুরতের উপর দিয়ে রাস্তা পার হইতে পারলে জান্নাতে যাইতে পারবে না, পার হইতে পারলে ওই মুসলমানও জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের আগুনে পড়ে যাবো। একজন লোক উনি বলেন হুজুর আমার একটা প্রশ্ন, কি আগুনের উপর দিয়ে রাস্তা, ইমানদার যাবার পাবো, বেঈমান যাওয়ায় তো না, এটা একটা কথা কইলেন এমনি। উনি বলেন বাবা, একটি জায়গার ভিতরে অনেকগুলো লাকড়ি দিয়া ঘড়ি দিয়া আগুন ধরাও, আমি তোমার প্র্যাকটিক্যালে দেখাবো, যাবার পাইবো কেন, যাবার কেড়ে পাইতো না। আগুন ধরানো হলো, ওদের ধরাইছে। তখন এই মজলিস যায়, হাজার হাজার মানুষ শুনতেছে, এদের সামনে বলতেছে উনার জামাটা আর আমার জামাটাই দুইটা জামা আলাদা না? হ্যাঁ আলাদা। এর জামা হইলো সাধারণ শার্ট টার্ট কিনতো না, গেঞ্জি মিঞ্জি কিনতো না, আর হুজুরের হইলো পাঞ্জাবি কিনতো না। তো দুইজনের জামাও তো এক না, তাই না? আমার জামাটাও আগুনও ফেলাই দিলাম, ওর জামাটাও আগুনও ফেলাই দিলাম। যদি আমার জামাটা আগুনে না পুড়ে আর হের জামাটা যদি আগুনে পুড়িয়া যায়, তাহলে বোঝা যাব ইমানদার যে ফুলসুরতের ফুল পারোবার হবে, বেঈমান পাইতো না। আর যদি হেরটাও পুড়িয়ে গেছে আমারটাও পুড়িয়ে গেছে, তাহলে বোঝা যাব ইমানদারও আগুনে পুড়ে যাবো, ইমানদারের পারণের ক্ষমতা নাই। আর যদি দুজনের ডাই না পুড়ে, তাহলে বোঝা গেল হ্যাঁ ও ইমানদার, আমি ইমানদার, যার কারণে জামা আগুনে পুড়ছে না।
আর হ্যাঁ যদি ইমানদার না থাকে, শুধুমাত্র আমি যদি ইমানদার থাকি, তাহলে আমার জামাটা আল্লাহ পাক আগুনে ফুটতো না, তার জামাটা আগুনে ফুরিয়া লাগবে। মূলত ইমানদার বলতে তো কালিমা পড়তেই মুসলমানই, কিন্তু মুসলমানের মতন মুসলমান হয়েছে না। ওই যে আল্লাহ তাআলা যে ইমান আনার পরেও কালিমা করার পরেও আল্লাহ তাআলা যে বলতেছে ইমানদার না হইয়া মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, তার মানে কিরকম মুসলমান হওয়ার দরকার, কিরকম ইমানদার হওয়ার দরকার, ওরকম সে হইতে পারছে না। এই কারণে হুজুর উদাহরণ দিয়ে বলতেছে যে তার জামাটা যদি না পরে আমার জামাটা যদি না পরে, দুজন এক সমান ইমানদার। আর যদি তার জামাটা পুড়ে যায় আমার জামাটা না পুড়ে, তাহলে বোঝা গেল তার চেয়ে আমি ইমানদার বেশি, সে আমার ইমানদার কম। এটা পরীক্ষা করার জন্য জামা আগুন ফালানো। জামা ওই জ্বলন্ত আগুনের ভিতরে ফালাই দেওয়ার পর উনি আরো অনেক সময় বয়ান করছে, বয়ান টয়ান করতেছে, আগুন জ্বলতেই আছে, অনেকগুলো লাকড়ি দেওয়া, আগুন জ্বলতেই আছে। বয়ান শেষ করার পরে এবার বলতেছে আপনারা মুসলি যারা ওয়াজ শুনতেছেন সকলে আসেন আগুনের পারে, দেখি জামা কি দুনোটা ফুটছে না দুনোটা টিকে রয়েছে, দেখি কি অবস্থা। হুজুরে আগুনের ভিতরে থেকে জামা খিন্ডান দিয়ে বাইর করলেন, হুজুরের জামাটা বাইরে এলো, একটা সুতার কোনাও পড়ছে না। আর ওই ব্যক্তির জামার অস্তিত্বও নাই, পুইরে একেবারে বর্ষ হয়ে গেছে, কোনো কিচ্ছুই খুঁজে পাওয়া গেছে না আগুনে। তখন বলতেছে যে একই আগুনও পাই ফালানি হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, আমার জামাটা একটা সুতাও বললো না, আর আপনার জামাটার অস্তিত্বও রইল না। আমরাও তো একই কালিমা পড়ছি না, আমিও তো একই কালিমা পড়ছি। আমরাও তো এক আল্লাহ বিশ্বাস করি না, আমিও তো এক আল্লাহ বিশ্বাস করি। আমরাও তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি। আমরাও তো এরকম ইবাদত বন্দেগী করেন, আমিও করি। কিন্তু দুই ইবাদত বন্দেগী এক ঈমান লইয়া করা হইতেছে না। ঈমানের শক্তি আপনার অনেক কম, আপনার ভিতরে অনেক ত্রুটি আছে, অনেক দোষ আছে, অনেক অপরাধের সাথে হয়তো আপনি গোপনে জড়িত আছেন, যার কারণে আপনার অবস্থাটা আল্লাহ দুনিয়াতেই দেখাই দিছে যে আপনার জামার অস্তিত্ব নাই। অন্তত পক্ষে যদি কিছু পড়তো, কিছু থাকতো, তাও বোঝা গেছে যে সব পড়তে পারে নাই আগুনে, অস্তিত্বই নাই, জামা পুড়ে শেষ হয়ে গেছে গা, আর আমার জামাটার একটা সুতাও পড়ছে না। তাহলে বয়ান যে করা হয় যে ইমানদার ওই ফুলতুরতের ফুল অবশ্যই বার হইতে পারবে যারা ওরকম ইমানদার, আর যারা ওরকম ইমানদার হবে না তারা হয়তো দেখা গেল কিছু যাবার হবো। কারণ 30,000 বছরের রাস্তা, হয়তো বা কেউ 10,000 বছরের রাস্তা যাইতে পারলো, ইমানের শক্তি যে এই পর্যন্ত যাওয়া হবো, পরে ফিরে যাবো গা। কেউ 20,000 রাস্তার সমান যাইলো, কেউ 25,000 রাস্তার সমান গেল, কেউ 29,000 বছরের রাস্তার সমান গেল, যায়া পড়ে গেল। কেউ আবার দেখা গেল যে মাত্র 2-1 দিনের রাস্তার সমান যায় পড়ে গেছে গা। কিন্তু দেখা গেছে যারা প্রকৃত ইমানদার তারা কেবলমাত্র আল্লাহ পাকের এমন সাহায্য পাবো যে তাদেরকে ফেরেশতায় ফুলতুরতের ফুল পার করে দেওয়ার জন্যও খার হয়ে থাকবে। আর যারা কুরবানি দেয়, কুরবানি কবুল হবে যাদের, তাদের এই কুরবানির গরু, মোষ, উট, দুম্বা যাই দেয়াতে হোক, ওই প্রাণীটাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লালন পালন করতেছে। ওই প্রাণীটা ফুলতুরতের কিনারে খাড়িয়া ডাকতে থাকবে, তুমি আসো হে আল্লাহর বান্দা, আমার পিঠের উপর একটা বও, আমি তোমারে এই ফুলতুরতের ফুল পার করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এইরকম আমলের দ্বারাই পুরাপুরি ইমানের শক্তি যদি তার থাকে, তাইলেই সে ফুলতুরতের ফুল পার হওয়ার হবো। আর যদি না থাকে তাহলে সে পার হইতে পারবে না। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে দেখেন যে একই আগুনের উপর দিয়ে রাস্তা, কেউ পারোবার হব, কেউ হয়তো না। পুরাপুরি ইমানদার আমরা হই, আর যদি আমরা পুরাপুরি ইমানদার না হই তাহলে আমাদের জন্য বিপদ আছে। কি বিপদ? ওই ফুলতুরতের ফুল যদি আমাদের না পারোবার হয় তাহলে আগুনও ভুগুন লাগবো, আর যদি পারোবার হয় তাহলে বাচ্চা গেলাম, জান্নাত পেয়ে গেলাম। তাহলে আমরা যে কথাগুলো শুনলাম আমল করার চেষ্টা করি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।